হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আপনাদের সামনে যে জিনিসগুলো শো করতেছি সব অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র দেখেন। সাদা কালারের এগুলো কি বলেন তো আপনারা? মনে হয় কি আপনারা বুঝতেই পারছেন। আবার যে দেখেন এখানে শুয়ে আছে দুইটা অবয়ব। এই যে একটা, আবার দেখেন কত ভালো ভালো জাতের ছাগল। আর এখানে আবার দেখেন এক জোড়া গরু। সবাই মাশাল্লাহ বলবেন এই জিনিসগুলো দেখে। আশা করি আপনারা এতক্ষণে চিনে গেছেন, এগুলো হচ্ছে সাদা রঙের মোষ। তো এই মোষগুলা কিন্তু পালন করে হলো আমার বন্ধু। সে বর্তমানে বাথরুমে গেছে, তার অনেক জন্য বাথরুম লাগছে। তার সাথে আমরা আপনাকে পরবর্তীতে দেখা করাবো। আসলে এই মক্কেলের হলো এই সকল জিনিসপত্র শুধু রোদের আলো পড়ার কারণে ভিডিওগুলো পরিষ্কার আসতেছে না। এই যে দেখেন, এক কথায় অসাধারণ। এখানে মোট 3টা মোষ এবং হলো একটা অদ্ভুত জিনিস দেখায় আপনাদেরকে, দাঁড়ান এক সেকেন্ড। যে দেখেন, এটা কি বিরল বিরল প্রজাতির একটা গরু। এই গরুকে মনে করেন যে গরুর মালিক জীবনে খাবার দেয়নি, দুধ দেয়নি, কিছু দেয়নি, যার কারণে এমন অবস্থা। তবে হ্যাঁ, এই গরুটাকে যখন আমার বন্ধু 6 থেকে 8 মাস পালন করবে, তখন কিন্তু আপনারা চিনতে পারবেন না। তখন কিন্তু অসাধারণ সুন্দর একটা গরুতে পরিণত হবে। প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে দেখাবো নি, এই সাইডের একটা গরু, ওর খামারে আরও একটা আছে। আর দেখেন এই সাইডের এই মহিষগুলো যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বাসা কিন্তু বেশি দূরে না, বগুড়াতে। বগুড়া কলোনির আশেপাশে আমার বাসা। তো মানে বগুড়া জেলার যদি কেউ এগুলো কিনতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আপনাদেরকে আমি ঠিকানাটা দিয়ে দিব। এই সাইডে যে দুটা মোষ দেখতে পাচ্ছেন, এগুলো আসলে একটু কাবু। আর কাবু হওয়ার পিছনে মূল যে কারণ সেটা হচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান বর্ডার ক্রস মহিষ। একসাথে লটে 5টা নিয়ে আসছিল, 5টার মধ্যে 2টা একটু কাবু হয়েছে। তো ইলেকট্রিক শর্ট যেটাকে বলে আর কি, ওই শর্টটা খাওয়ার কারণে একটু কাবু হয়ে গেছে। তবে সমস্যা নেই, খাবারের রুচি দেখেন একবার। যে জিনিসের খাবারের রুচি আছে সেই জিনিসের কিন্তু কখনো কোনো রকম সমস্যা হয় না। খাবারের রুচি মাশাআল্লাহ অনেক ভালো। আর দেখেন আজকে 2টা গরু ইনস্টল করলো। দাম যেটা দিয়ে কিন্তু আমি দামটা বললাম না, তবে এগুলো কিন্তু 2025 কোরবানিতে কিন্তু বিক্রি হয়ে যাবে। মোটামুটি 2টা গরু এবং ওই দিককার ওই 3টা মহিষ এবার 2025 কোরবানিতে বিক্রি হবে। বা আপনারা যদি কেউ লটে যদি এই 5টা মহিষে যদি কিনতে চান তাহলে কিন্তু কিনতে পারবেন। আর দাম কিন্তু খুব একটা বেশি না। লটে যদি নিতে চান তাহলে ওই 2.5 লাখ টাকা করে পার পিসের দাম হবে, মানে লটে। আর যদি সিঙ্গেল নিতে চান তাহলে দাম আরও বেশি পড়তে পারে, কারণ সাদা জিনিসের দাম একটু বেশি হয়, কালো মহিষের দাম অত বেশি হয় না ভিউয়ার্স, এটা আপনারা মোটামুটি জানেন। আর মহিষ পালন করা আর গরু পালন করা মোটামুটি একই। এই মহিষগুলো কিন্তু অত বেশি গোসল করানো লাগে না। আবার অনেকে ভাবে যে মোষ পালতে গেলে একটা বড় পুকুর লাগে, পুকুরের মধ্যে এরা গোসল করবে, হ্যান ত্যান, এলে ভুয়া। বাসায় যদি সাবমার্সিবল পানির লাইন থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে কিন্তু ওই সকালে একবার আর বিকালে একবার গোসল করায় দিবেন প্রত্যেক মহিষকে 10 মিনিট করে, তাহলে আমার জানা মতে ক্লিয়ার হয়ে যাবে। আর এই দেখেন দুম্বা, এগুলো কিন্তু অরিজিনাল দুম্বা, যেহেতু শুয়ে আছে, শুয়ে থাকুক, সমস্যা নাই। মাশাআল্লাহ অনেক ভালো। এবং বর্তমানে যেগুলো রেডি, মানে কিছু রেডি জিনিস দেখাবো আপনাদেরকে এখন আমি, একদম পুরোপুরি রেডি একদম। মানে এরা এবার একদম পুরোপুরি রেডি, দেখেন খেয়াল করেন। দেখেন পুরা গোয়াল ঘরটা ভরে গেছে একটা মানে গরু দিয়ে। এই গরুটার দিকে তাকালে বোঝা যাচ্ছে যে এটা কীরকম গরু হতে পারে। মনে হয় যে 10-1000 কেজি হয়ে গেছে, আমার যেটা ধারণা, তার বেশিও হতে পারে। ধারণা নেই, কারণ আমি কষাই টসাই এলাই আমি তো বুঝি না। দেখেন হাতির পাশে এটা একটা বিড়াল, ওইদিকে দেখেন 2টা বিড়াল। তা আমি যে আপনাদেরকে যে ভুট্টিটা ভালো লাগতে আর শখ নাই, আমি আপনাদেরকে যে প্রথমে হাড্ডি একটা গরু দেখালাম ওই সাইডের কোয়ালে, বাচ্চা বাচ্চা বলে ভুল হবে। দেখেন এ কিন্তু বড় হয়নি, তারপরেও কিন্তু মাশাআল্লাহ কিন্তু গায়ে মাংস দেখেন। এটারও দেখেন একই অবস্থা, কত সুন্দর। তো যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে যে কোরবানি, একা কোরবানি দিবেন, তাহলে এই ধরনের গরু নিতে পারবেন। এবং এটা তো একটা হাতি। গরুটা কিন্তু যখন কিনে নিয়ে আসছিল তখন কিন্তু অনেক কাবু ছিল, গায়ে কিন্তু মাংস ছিল না এত, কিন্তু এখন যা সুন্দর হয়েছে মনে করেন যে যা মাশাআল্লাহ। এটা যদি কিনতে চান তাহলেও কন্ট্যাক্ট করবেন আমার সাথে, আমি অবশ্যই আপনাদেরকে মূল মালিকের সাথে যোগাযোগ করাই দিব। আর যে আদর করতেছে সে মনে করেন যে
মালিক বলবো না কি বলবো জানি না, দেখে তো কেউ মালিক কবে না, কিন্তু আসলে তাই কিন্তু মালিক, এটা সত্যি একটা কথা। গরুটার নাম ভাই, গরুর নাম কি? গরুর নাম হাজি। গরুটার নাম নাকি হাজি? কারণ এই গরুটা একটা হাজি সাহেবের কাছে কিনেছে। হাজি সাহেবের কাছ থেকে গরুটা ক্রয় করছে, থেকে গরুর নাম দিয়েছে হাজি। আর গরুটা কিন্তু হাজির থেকে কোনো অংশ কম না, অসাধারণ একটা গরু। গরুর মাথা দেখলাম বলবেন কি, মানে পুরো ডেভিল কেজিএফের মতন গেটআপ। তো এগুলো বড় বড় গরু তো মনে করেন সবাই কিনতে চায় না, তারপরেও যারা 4 ভাগে বা 5 ভাগে কোরবানি দিবেন, এরকম যদি কোনো পার্টি থাকেন তাহলে কন্ট্যাক্ট করেন। দাম যাওয়া, 4 ভাগে 5 ভাগে কেন, শৌখিন কুরবানি দাতা লাগবে এই গরু কুরবানি। ও হ্যাঁ, যদি শৌখিন কোনো কোরবানি দাতা থাকে, মনে করেন একা দিবেন, ব্যয়বহুল টাকা পয়সা আছে, যে শখ আমি একটা বড় গরু কোরবানি দিব, দেখেন গরুর কি নাই, গরুর শিং আছে, গরুর চুট আছে, গরুর নাভি কম্বল আছে, গরুর রং হলো ব্ল্যাক কালারের। এক কথায় অসাধারণ গরু। গরুটা কিন্তু একদম খুব ফ্রেশ খাবার দিয়ে কিন্তু তৈরি করছে, গুঁড়া ভুসি এগুলো খাওয়াই কিন্তু তৈরি করছে, আহামরি কিন্তু কোনো রকমের ভেজাল খাবার দেয়নি, এতটুকু আপনারা গ্যারান্টি থাকতে পারেন। আর এগুলো তো আরো বলাই লাগবে না, সেই রকম জাতের গরু। এবং এই দেখেন আর কত কি দেখবেন এই বাড়িতে, দেখেন এই যে একটা ছাগল দেখা যাচ্ছে, এটা আসলে ছাগল বললে ভুল হবে, এটা হচ্ছে পাঠা। তো পাঠা, বারবারি জাতের পাঠা, দেখেন মাশাল্লাহ একাকী মানে জীবনযাত্রা মানে পালন করে, এর কোনো সঙ্গী সাথী নাই। আর একটা সঙ্গী ছিল, সে বর্তমানে বাচ্চার মা হয়ে গেছে, যার কারণে বর্তমানে একা। তো যদি কোনো খামারি ভাইয়ের যদি পাঠার প্রয়োজন হয়, জাতের পাঠা, তাহলে আপনারা এটা মানে নেওয়ার চেষ্টা করতে পারেন। মানে এক কথায় খুব ভালো ব্রিড করে, এর জাম্পিং করার সিস্টেম অনেক ভালো। অনলাইনে দেখা যায় যে 1,70,000-80,000 টাকা একটা পাটার দাম চায়, তো অত দাম চায় লাভ নাই। আপনারা যদি নিতে চান তাহলে ওই 100-র মধ্যে পাটাটা দেওয়া যাবে, কন্ট্যাক্ট করেন। আরও কম বেশি আছে, সমস্যা নাই। এই পাঠার কিন্তু বেশ কিছু ভিডিও আমার কিন্তু চ্যানেলে ছাড়াও আছে, আপনারা একটু খোঁজাখুঁজি করলে পাওয়া যাবেন। দেখেন এই কিন্তু অলরেডি কিন্তু ঘুরতেছে, অনেক সুন্দর একটা পাঠা, এক কথায় মাশাল্লাহ। আসলে আমার মনে করেন যে এটা দেখে ভয়ই লাগতেছে, যে এর একটা পাড়া খেলে তো মনে করেন আমার অবস্থা খারাপ। এমনিতেই হাটে যায় একটা গরুর লাত্তি খাইছিলাম, খাই তো আমার মনে করেন পা প্লাস্টার হয়েছিল 21 দিনের মতো, সেখান থেকে ব্যাক আসছি। এক কথা অসাধারণ গরু। এই যে দেখেন এখন লুকটা দেখেন, মাশাআল্লাহ একটা ছবি তুলে নিলাম। আপনারা ভালো করে দেখেন গরুটা কত সুন্দর একটা গরু। এইরকম গরু কিন্তু একমাত্র যারা শৌখিন মানুষ তারাই কিন্তু কোরবানি দিতে পারবে, তাছাড়া কিন্তু পারবে না, এটা কিন্তু মানতেই হবে। একমাত্র যারা শৌখিন তারা। ধরে নেন যে টাকা দিয়ে একটা ক্রস গরু কিনবেন, ক্রস গরুর গায়ে কিন্তু ব্যয়বহুল প্রচুর মাংস হয়। ওই ক্রস গরু তৈরি করতে সময় লাগছে, ধরে নেন এত বড় ক্রস গরু তৈরি করতে সময় লাগে 2 বছর, সেখানে এইরকম একটা সাহিওয়াল গরুকে তৈরি করতে না হলেও সময় লাগে 4 থেকে 5 বছর। কারণ এই গরুটা কিন্তু বর্তমানে কিন্তু 6 দাঁত কিন্তু সম্পূর্ণ করছে। এত করে অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে যে, কারণ গরুটা কিন্তু অনেক বছর ধরে পালন করা লাগছে, অনেক ধৈর্য ধরে পালন করা লাগছে, যেটা কিন্তু সাধারণ খামারিরা করতে চায় না বা করতে পারেও না। তাই আমি বলবো যে ক্রস গরুর সাথে কিন্তু এই গরুগুলো তুলনা করা হবে না, এগুলা এক কথায় অন্যরকম একটা গরু। তাই আর কি, যদি কারো শখ থাকে তাহলে এরকম গরু কমে দিতে পারবেন। এটার দাম ঠিক আমার জানা নাই কত দিয়ে বিক্রি করবে, তবে যদি কারো ভালো লাগে তাহলে কমেন্টে জানেন। আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে, আলোচনা না হয় সেখানেই হবে। একদম ডাইরেক্ট মালিকের সাথে কন্ট্যাক্ট করে দেবো, আসবেন গরু দেখবেন, প্রয়োজন নেই আপনার বাইরে যদি দূরে হয় সমস্যা নেই, খালি হাত পায়ে আসবেন, খাওয়া দাওয়া করবেন, তারপরে গরু যদি ভালো লাগে তাহলে ব্যাংকের মাধ্যমে আপনি আপনার টাকা কালেক্ট করে টাকা গরুর মালিককে দিয়ে গরু ভটভটিতে করে নিয়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আপনি একদম খালি হাতে আসবেন, 1 টাকাও নিয়ে আসতে হবে না, শুধু গাড়ি ভাড়া। এর থেকে বেশি আর কিছু বলার নাই, কারণ তো অনেক ফ্রড আছে যারা আর কি অনলাইনে গরু বিক্রি করতে যায়, গরুর মালিক গরুর তো থাকেই না, টাকা পয়সা মারা দেয় বলে কোনো হিসাবে নাই, বোঝেন নি। যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফিজ।